আমি তাসলিমা। আজকে আপনাদের মাঝে আমি আমার জীবনের একটা কাহিনী নিয়ে আসলাম। আমার আপন বোনের হাজবেন্ড মানে আমার দুলাভাই কিভাবে আমার সাথে শারীরিক মেলামেশা করলো, আমার দুলাভাইয়ের সাথে কিভাবে আমার শারীরিক সম্পর্ক হলো, এই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে আমার মতো অন্য কোনো শালী দুলাভের মাঝে এমন কিছু না হয়। আমরা 3 বোন 2 ভাই। আমার বড় বোনের বিয়ে হয়েছে, আমার মেজ বোন, আমি হলো সবার ছোট বোনের মধ্যে আমি ছোট। আমার বড় বোনের বিয়ে হয়েছে, ওর স্বামীর বাড়িতে ও থাকে, আমাদের বাড়িতেও থাকে। আমার দুলাভাই সে আবার অনেক বছর বিদেশে ছিল, বিদেশে থাকার পরে এখন সে দেশে এসে ব্যবসা বাণিজ্য করতেছে। আগে প্রায় সময় আমার বোনের সাথে ওদের বাসায় আমি গিয়ে থাকতাম, কারণ আমি আমার বড় বোনের অনেক পাগল ছিলাম। আর দুলাভাইও বিদেশ ছিল বিদায় আপু একা থাকতো, আপুরও ভালো লাগতো না, তাই আমি ওদের বাড়িতেই বেশি থাকতাম। তো দুলাভাই যখন দেশে এসে পড়লো একবারে, আর যাবে না বিদেশ, তখন দেখা যাচ্ছে যে আমার বোন দুলাভাই বেশি থাকে বাসায়, আমি এখন কমই যাই। তো তারপরও অভ্যাস হয়ে গেছে বোনের সাথে থাকতে থাকতে। প্রায় সময় মানে সপ্তাহে সপ্তাহে আমার যাইতেই হয়। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার দুলাভাই বিদেশ গেছে, এখন তো আমি বড় হয়ে গেছি, উপযুক্ত হয়ে গেছি, এখন আমার দুলাভাই বিদেশ থেকে আসছে। আমার দুলাভাই আবার অনেক ভালো মানুষ ছিল, তার কাছে যখন যেটা আবদার করতাম চাইতাম সে আমাকে দিত, কখনোই না করতো না। সব সময় সে নিজে থেকে আমাকে মজা থেকে শুরু করে আমার কাপড় চোপড় যা আছে সব কিছুই সেই দিত বেশিরভাগ। আমার ভাই আছে 2টা, আমার ভাই আমার বাবার থেকে আমার দুলাভাই আমাকে বেশি দিত। আবার আমার আরেকটা বোন আছে, ও তো বিয়ে হয়নি, ওরে আবার কমই দিত, কিন্তু আমার সবসময় বেশি দিত, কারণ আমি সবসময় বোনের কাছে থাকছি এই জন্য। তো আমার দুলাভাই যখন বিদেশ থেকে আসলো, আসার পরে যখন বাড়িতে ব্যবসা শুরু করলো, একটা দোকান দিছে, তো ব্যবসা যখন শুরু করলো, এরপরে দেখা যাচ্ছে দুলাভাইয়ের দোকানে গেলে নিজের মন মতো যা কিছু দরকার হয় আনি। এভাবেই চলতেছে আমাদের শালি দুলাভাই। কিন্তু আমার দুলাভাই কোনোদিনও আমাকে খারাপ কোনো কথাও বলেনি বা খারাপ কোনো নজরে আমার দিক তাকায়নি। জানি না তার ভিতরে কি আছে, কিন্তু আমি কখনো পাইনি। আর আমার দুলাভাইকে সবসময় আমি দুলাভাই বলতাম না, ভাই বলে ডাকতাম। তো হঠাৎ একদিন আমার বোন অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে কি, আমার বোনের বাচ্চা পেটে, আমার বোনের ডাক্তার দেখাইতে হয়। ডাক্তার দেখানোর পরে আমার বোনের ডাক্তার ঘুমায় না, তো এই জন্য ঘুমের ওষুধ দেয়। আমার ঘুমের দরকার, রেস্টের দরকার, এই জন্য ঘুমের ওষুধ দেয় ডাক্তার, ঘুমের ইঞ্জেকশন দেয়। তো আমার আম্মু ডাক্তার মাক্তার দেখাই আমার আম্মু বাসায় চলে গেছে, আমি বোনের বাসায় রয়ে গেছি। তাহলে আমার বোন, আমার দুলাভাই আর আমি একই রুমে শুয়েছি। আমার বোন মাঝখানে শুয়েছে, আমি আমার বোনের এক সাইডে, আর এক সাইডে দুলাভাই শুয়েছি। আমার বোনের তো ঘুমের ইঞ্জেকশন দিছে, আমার বোন তো পরে পরে ঘুমাইতেছে। আমার বোনের তো আর কোনো দেশকুল নাই, সবসময় ঘুম পাড়ে, কারণ যেহেতু তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তা আমিও ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ে মাঝরাতে যখন কিনা রাত মনে হয় প্রায় 3টা এরকম সময়, আমার দুলাভাই আমার বোনের সাইড থেকে আমার পাশে চলে আসছে। তো আমিও তো ছোট মানুষ, ঘুমাই গেছি, আমি কিছুই বলতে পারি না। তো আমার দুলাভাই কখন আমার কাছে আসছে আমি তাও বলতে পারি না। তো কিছুক্ষণ পরে যখন রাত 3টা বাজে আমার কাছে আমার দুলাভাই যায়, তখন আস্তে আস্তে দেখি আমার শরীরে হাত দিচ্ছে। তো আমি ভাবতেছি হয়তো আপু ঘুমের তালে আমার শরীরে হাত বা পা দিচ্ছে, আমি আর ওটা মনে করি নি, তাকিয়েও দেখি নাই। আর রাতের বেলা অন্ধকার, রুমে লাইট হোক, ওটা কি আর দেখা যায়? তো এরপরে আস্তে আস্তে আমার দুলাভাই যখন আমার শরীরে হাত দিতেছে, তখন কেমন জানি সুরসুরি লাগতেছে। আমি বলতেছি আপা তো ঘুমের ইঞ্জেকশন দিছে, আপা তো এমন করে না, কে? পরে দেখি আস্তে আস্তে আমার দুলাভাই যখন
আমার জামাটা তুলতে চেষ্টা করলো, আমার বুকের দিকে তার মুখ নেওয়ার চেষ্টা করলো। তখন আমি বলতেছি কে? আমার দুলাভাই চুপ করে দিল আমাকে, আমার মুখটা হাত দিয়ে চিপে ধরলো। ধরার পর আমার দুলাভাই বলতেছে শালি আমি বললাম যে দুলাভাই আপনি আপনি আমারে ধরতেছেন কেন? আপনি কি আমার আপা ভাইবা ধরছেন? কয় না, তোর আপা তো ঘুমাচ্ছে, আমি তোরে তোর আপা ভাববো কেন? আমি আমার শালির এই ভাইবা ধরছি। আমাকে দুলাভাই আপা ঘুমাইতেছে, কি করতেছেন? আপনার জায়গায় আপনি যান, আপা দেখলে রাগ করবো। কয় আরে না, তোর আপা দেখলে রাগ করবো কেন? তোর আপা রাগ করারই বা কি আছে? দেখ আমি এমনভাবে তোরে আদর করব, আজকে তুই সব কিছুই ভুলে যাবি। আমি বললাম যে না দুলাভাই, আমি এটা কি করেন, আপনি আমার দুলাভাই হন, আর আপনাকে সবসময় আমি ভাইয়ের মতোই দেখি, আর আপনি এসব কি বলতেছেন? যান সরেন এখান থেকে। আমার দুলাভাই আমার মুখটা চিপে ধরছে যাতে আমি আওয়াজ না করতে পারি। এক হাত দিয়ে আমার মুখ চিপে ধরছে, আর এক হাত দিয়ে আমার বুকে, আমার নিচে এগুলা জায়গায় এসে হাত দিতেছে, দিয়ে আমাকে আদর করার চেষ্টা করতেছে। আমি দুলাভাইকে বারবার না করতেছি। আমার দুলাভাই আমাকে বলে চুপ থাক, তুই যদি এরকম করস তাহলে তোর আপা জায়গা যাইব, আর তোর আপা জায়গা গেলে তোর খারাপ ভাববো। তোর আপা আমারে কিছুই দিতে পারবো না, কিন্তু তোরই খারাপ ভাববো। অর্থাৎ তুই চুপ থাক, চুপ করে আমি যা করতেছি করতে দে। আমি বললাম যে না দুলাভাই, আমি কিছু করতে দিব না। পরে আমার দুলাভাই বলতেছে যে দেখ, তোরে আমি লাগলে টাকা দিব, আর তোর তো আমি সবসময় সব কিছুই দিই, আরও বেশি বেশি দিব। তুই শুধু খালি দেখ, তোর আপা তো অসুস্থ, আজকে কত দিন হয়ে যায়, তোর আপার কাছে আমি যাইতে পারি না, তোর আপারে আমি আদর করতে পারি না। আমি তো পুরুষ মানুষ, আমি আমি থাকবো কিভাবে? আর এতদিন তো তুইও আছিলি না বাসায়, আমি থাকতে পারছি না। তোকে দেখার পরে না আমি থাকতে পারি না, আমি অটোমেটিক কেমন জানি গরম হয়ে যাই। আর তুই এখন বড় হয়েছিস, তোর এখন সব কিছু বড় বড় হয়েছে, এত সুন্দর জিনিস চোখের সামনে দেখে না খেয়ে কি পারা যায়? এভাবে বলতেছে দুলাভাই। তারপরে দুলাভাই আস্তে আস্তে করে আমার নিচের দিক যাওয়ার চেষ্টা করলো। আমি আমার সেলোয়ার টাইনা ধরে রাখছি যাতে আমার দুলাভাই খুলতে না পারে। কিন্তু কথাই বলে না, একটা পুরুষ মানুষের শক্তির কাছে একটা মহিলা মানুষের শক্তি কিছুই না। আমি চেষ্টা করতেছি আমার নিজেকে সেভ করার জন্য, কিন্তু আমি কিছুতেই পারতেছি না। না আমি জোরে করে চিৎকার করে কাউকে ডাকতে পারতেছি, না আমার বোনকে ডাকতে পারতেছি। আমার বোন তো ঘুমের ইঞ্জেকশন নেওয়ার পরে একদম ঘুমিয়ে আছে, আমার বোনের কোনো সারা শব্দই নেই। আমি যে কি করব আমি কিছুতেই বুঝতে পারতেছি না। তো মান সম্মানের দিক চিন্তা করলাম, তারপরে চুপচাপ করে দুলাভাইকে আমি আমার সঙ্গ দিলাম, কারণ আমি তখন নিরুপায় ছিলাম বিদায় আমার করার কিছু ছিল না। এই জন্যই আমি আমার দুলাভাইয়ের কথায় সম্মতি দিলাম। তো আস্তে আস্তে করে আমি যখন আমার দুলাভাই আমার কাছে আসতে চায়, তখনই আমি তাকে সরিয়ে দিতে চেষ্টা করি। তারপরে সে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আসলে আমি তো অবিবাহিত ছিলাম। প্রথমবার একটা মেয়ে, অবিবাহিত মেয়ের কাছে একটা পুরুষ মানুষ গেলে তার কতটুকু কষ্ট হয় সেটা আপনারা জানেন কি না আমি জানি না, কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে। আর দুলাভাই অনেকভাবে চেষ্টা করতেছি, কিছুতেই কোনো কিছু করতে পারতেছে না। তারপরে দুলাভাই উঠে একটা তেলের বোতল নিয়ে আসলো। তেলের বোতল আনার পরে সে তেলগুলা আমার ওই জায়গায় দিল, তার ওই জায়গায় দেওয়ার পরে সে চেষ্টা চালিয়ে গেল। সে কিছুতেই আমাকে ছাড়তেছে না। আমি বলতেছি দুলাভাই আমি ব্যথা পাচ্ছি। আমার দুলাভাই বলতেছে এখন একটু ব্যথা পাচ্ছ, একটু পরে দেখবা যে মজা পাবা, তখন তুমিই আমার কাছে টেনে নিবা যে দুলাভাই বেশি বেশি করে আদর করো, এরকম করে দুলাভাই বলতেছে। তারপরে আমি কি করব? তো আস্তে আস্তে করে যখন তেল দেওয়ার পরে দুলাভাই চেষ্টা করলো, তখন আস্তে আস্তে তার চেষ্টা সম্পূর্ণ হলো। যে তারপরে সে আমার কাছে আসলো, আসার পরে বলতেছে শালি তুমি তো ইনটেক ভার্জিন, আর তোমার কাছে গেলাম এখন জায়গা ইজি হয়ে গেছে, দাঁড়াও আমি এখন একটা জিনিস পরে নিই, তাহলে আবার সমস্যা হবে তোমারও, তোমার বোনের মতো তুমিও 2 দিন পরে ডেলিভারি করাইতে হবে। তা আসলে কি পড়বে কি করবে আমি কিছুই বুঝতেছি না। পরে দেখলাম দুলাভাই একটা বেলুনের মতো কি জানি
ওইটা পড়লো, পড়ার পরে আবারও আমার কাছে আসলো। আসার পরে দুলাভাই যখন কাজ শেষ হলো তখন দুলাভাই আমার কাছ থেকে সরে গেল। তো ওই দিন রাত্রে আমার বোন ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে আমার বোন সারা রাত্র জাগনা পায় নাই। আর ভোরের আলো ফোটা অবধি দুলাভাই আমার কাছে 2-3 বার গেছে। যাওয়ার পরে দুলাভাইয়ের স্বাদ মিটিয়ে নিচ্ছে। তো এটা আমার বোন জানে না, শুধু আমি আর আমার দুলাভাই জানতাম। কিন্তু ওই একদিনের সুযোগে দুলাভাই একদিনে আমার কাছে আসার পরে দুলাভাই লোভ লেগে গেছে, লালসা ধরে গেছে আমার প্রতি। এখন রোজই আমাকে দুলাভাই একা পেলে আমাকে বলে, কি শালি চলো না একটু গেম দেই, চলো তুমিও মজা পাইবা। তখন প্রথম দিন একটু কষ্ট হয়েছে, এখন আর কষ্ট হইব না, এখন ইজিতেই সব কিছু হয়ে যাবে। যখন দুলাভাই সবসময় এইসব কথা বলে, তারপরে আস্তে আস্তে আমি আমার আপার বাসা যাওয়া বন্ধ করে দিই। আমার দুলাভাই আসলো, হ্যাঁ ও দুলাভাইয়ের কাছে যাই না, দুলাভাইকে এড়িয়ে চলি। তো অনেক সময় আপু বলে, কি রে তোর দুলাভাইয়ের সাথে কি তোর ঝগড়া হয়েছে বা কোনো কথা কাটাকাটি হয়েছে? তুই দেখি আগের মতো তোর দুলাভাইয়ের কাছে যাস না, মিশোস না কেন? আমি কি আর আমার বোনরে বলতে পারি যে আমাদের মাঝে কি হয়েছে, আর কেনই বা আমি দূরত্ব বজায় রাখতেছি? আমার বোন এই বিষয়টাকে অন্যভাবে দেখে, যে হয়তো বা দুলাভাইয়ের কাছে আমি কিছু চাইছি, দুলাভাই আমাকে দেয় নাই, যার কারণে আমি দুলাভাইয়ের উপর রাগ করে দুলাভাইয়ের সাথে কথা বলি না। কিন্তু আমি চাই না যে যে জিনিসটা আমাদের মাঝে সেই দিন রাত্রে হয়েছে এটা আবারও হোক। কারণ আমার বোনের সংসার আমি চাই না নিজেই নষ্ট করতে। আজকে আমার বোনের স্বামী, সে আমাকে হয়তো বা তার খায়েশ মেটানোর জন্যই তার কাছে নিছে, কিন্তু আমি তো চাই নাই এটা। যেভাবেই হোক সেদিন রাতের ঘটনায় হয়ে গেছে। এরপরে এই নিয়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি কখনো কারোর কাছে শেয়ার করতে পারিনি, কখনো কারোর কাছে শেয়ারও করিনি। আজকেই আমি শেয়ার করলাম, কারণ এইভাবে শেয়ার করলাম যে আমার মতো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা যেন অন্য কোনো বোনেদের সাথে না ঘটে। কারণ প্রত্যেকটা মেয়ে মানুষের বড় সম্বল হলো তার দেহ, তার ইজ্জত। এটাই যদি কেউ একবার ভোগ করে তারপরে তার কিছুই থাকে না। আর আমি তো ইচ্ছা করে কিছু করিনি, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমার সাথে এটা হয়েছে। আমি এটা চাই নাই কখনো। আমি সবসময় দুলাভাইকে ভাইয়ের মতন জানতাম, কিন্তু আমার দুলাভাই তো পুরুষ মানুষ, সে তো আমাকে বোন ভাবেনি। যদি ভাবতো তাহলে কি এটা হতো? তাই এখনকার যুগের মানুষ বলে যে পুরুষ মানুষ দিয়ে কখনো বিশ্বাস করতে নেই, পুরুষ মানুষকে যত বিশ্বাস করবো ততই মানুষ ধোঁকা খাবে, এটাই বাস্তব। তো আমার কাহিনীটা এই পর্যন্তই ছিল। আজকে আমি আমার কাহিনী এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।